হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি পূজা জানাচ্ছি অনেক অনেক স্বাগত, তার সঙ্গে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে যেদিন আমাদের 21 দিন ছিল, আতুত উঠেছিল সেদিনের ভিডিও। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানবে, কারণ সেই ভিডিওতেই, আতুত তোলার ভিডিওতেই আর কি বলেছিলাম যে আমরা আজকে যাব কালীঘাটে ষষ্ঠী পুজো করাতে, আমার সোনার ষষ্ঠী পুজো করাতে। তো এই যে গাড়ি করে আমরা এখন সবাই একসাথে যাচ্ছি। আর আগের ভিডিওতে আমি তোমাদের আমার কী বেবি হয়েছে সেটাও বলেছিলাম এবং বেবির মুখও দেখিয়ে দিয়েছিলাম। এই ভিডিওতে আমার সোনুর ষষ্ঠী পুজোর ভিডিও এবং আমার সোনুর কী নাম রাখলাম ছোট সোনুর, সেইটা তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো পিছনের সিটে আমরা সবাই বসেছিলাম আর সামনে বসেছিল মা আমার ছোট মা লক্ষ্মীকে নিয়ে। তো আমার ছোট মা লক্ষ্মী একটু হাই করে দিল, আমার মাও তোমাদের হাই করে দিল। আর সেদিনের ওয়েদারটা দেখো খুবই সুন্দর ছিল। তো কালীঘাট মন্দির অনেক বছর পর আমি আবার গেলাম, মানে যেমন ছিল সব ওলট পালট হয়ে গেছে, অন্যরকম পুরো হয়ে গেছে। যেমন দেখেছিলাম একবারেই তেমন না। সেদিনের দেখো ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মন্দিরের উপরে আকাশটা দেখতে কত সুন্দর লাগছিল। আর এই যে এখন সবাই তো এই যে আমরা সবাই মন্দিরে ঢুকলাম। সেদিন ছিল রবিবার, কিন্তু তাও ভিড়টা দেখো, মানে এত ভিড় ছিল হাঁটা যাচ্ছিল না, মানে পা রাখার জায়গায় হচ্ছিল না, কি বলবো। দেখো লাইন, দেখো কত দূর অবধি লাইন ছিল। তো মন্দিরের গেট দিয়ে ঢুকেই আর কি মন্দিরের পিছন দিকটাতে এই ষষ্ঠী মায়ের যেখানে পুজো হয়, এই যে এটাই হচ্ছে ষষ্ঠীতলা। তো এখানেই সব বাচ্চাদের ষষ্ঠী পুজো হয়। আমরা কিন্তু বিষয়টা জানতাম না, আমার বৌদি জানতো, আমার বৌদি নিয়ে এসছে, কারণ আমার ভাইপো যখন হয়েছিল তো এখানে আমার ভাইপোকে নিয়ে এসে ষষ্ঠী পুজো করা হয়েছিল। ভাঙড়ে হয়েছে, ভাঙড়ে। মাতৃভবনে তো পয়সা, মাতৃভবনে তো পয়সার খেলা, আমাদের অত পয়সাও নেই। হ্যাঁ সেটাই তো বলছি, পয়সা নেই, অনেক টাকার খেলা। আমি মাতৃভবন মানে মায়ের বাড়ি মনে করেছি বলে বললাম। হ্যাঁ না না, আমাদের ভাঙড়ে হচ্ছে। দেখি তোমাদের মুখগুলো দেখি, সোনার মুখটা দেখি। সরে যাও, সরে যাও, সরে যাও।
তো আমার ছোট্ট সোনার ষষ্ঠী পুজো এখানে হয়ে গেল। তো আমি বলেছিলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমার ছোট্ট সোনার কী নাম রেখেছি সেটা তোমাদেরকে শেয়ার করব। তো আমার ছোট্ট সোনার নাম রেখেছি আমরা অদিতি। আর ভিডিওগুলো দিতে অনেকটাই আমার দেরি হচ্ছে, তার কারণ আমি আগেও বলেছি এখনও বলছি যে ভিডিওগুলো আমি তুলি এবং এডিটিং সব কিছু আমাকেই করতে হয়, আমাদের বাড়ির কেউই পারে না। তো তার জন্য আমাকে এগুলো সব করতে হয়। তো এখন যেহেতু আমার ছোটো সোনা অনেক ছোট, ওকে সবসময় দেখতে হচ্ছে, তারপরে আমি খুব একটা টাইম পাচ্ছি না, তার জন্য ভিডিওগুলো এডিটিং করতে পারছি না বলেই আমার ভিডিওগুলো কিন্তু পোস্ট করতে দেরি হচ্ছে। তো আমার পোস্ট করতে একটু দেরি হচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না, ভিডিওগুলো কিন্তু সবাই দেখো। তো আমার ছোট্ট সোনের ষষ্ঠী পুজো করা হয়ে গেছিলো, আর এই যে আমরা মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছি। তো তখনও দেখো কত ভিড়, কত লাইন পুজো দেবে বলে, কিন্তু তখন ছিল দুপুরবেলার টাইম, তখন গেট বন্ধ করে দিচ্ছিল, যেহেতু তখন কালিমা খাওয়া দাওয়ার এবং বিশ্রাম নেওয়ার টাইম। তো তখন লোক ঢোকার জন্য একবারে ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছিল। তো মন্দির থেকে বেরিয়েই এখানে খাবার নিয়ে নেওয়া হয়েছিল। এটা ছিল ডালপুরি, আর নিরামিষ ছিল অবশ্যই, আলুর দম, আলু আর মটর দিয়ে একটা তরকারি। যেহেতু সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি, তো খুবই খিদে লেগে গেছিলো। তো এইখানে দেখো দোকানে মা এখন সিঁদুর কিনছে। তো কালীঘাটের সিঁদুরগুলো না ওইখানেরই সিঁদুর পরি আমিও, আর মাও। ওইখানে সিঁদুরগুলো আমার খুব ভালো লাগে, চিকচিক চিকচিক করে। আর তারপরে এই যে মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি কিনে নিলাম। এমন একটা শুভ দিন, মিষ্টি মুখ না করলে কি হয়। তো মিষ্টি কিনে আমরা বাড়ি চলে যাব। তো রাস্তায় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে এসে সবেই তখন আর কি সবাই বসেছিলাম একটু, সবার কারোরই ড্রেসও চেঞ্জ করা হয়নি তখন। আর এখানে আমার ছোট্ট সোনুটাও জেগে গেছিলো, আমার কোলে শুয়েছিল। ওকে এসে খাইয়ে দিলাম আগে, আর খাওয়ানোর পরে তারপরে ও জেগে একটু তাকিয়ে খেলা করছিল অল্প অল্প। আর এখানে দেখো ফোনের ফ্ল্যাক্সের যেহেতু লাইটটা জ্বলছিল, তো তার জন্য না ওর সামনে ফোনটা নিয়ে গেলেই তাকাতে পারছিল না, যেহেতু লাইট জ্বলছে তার জন্য। আর এখানে আমার ভাইপো দেখো থামস আপ দেখালো, কারণ আজকে যেহেতু ছোটো বোনের ষষ্ঠী পুজো আছে, তো ও নিজের জমানো টাকা দিয়ে সবাইকে থামস আপ খাওয়াচ্ছিল। ও কিন্তু টাকা সব জমি রেখে দেয়, একদমই খরচা করে না। তো হাত পা ধুয়ে পুরো ড্রেসগুলো সব চেঞ্জ করা হয়ে গেছে। তখনও আমার সোনু যে খেলা করছে আমার কোলে। আর এই কিউট স্কার্টটা টপটা মা আগের দিন কিনে এনেছিল, যেহেতু ষষ্ঠী পুজোতে নতুন পরতে হয় তার জন্য। তো এইটা পরেই আমার সোনু গেছিলো ষষ্ঠী পুজো করাতে। আর এখানে এই যে কোলে থাকবে, বিছানায় শোয়ালেই কাঁদছিল, তো তার জন্য আমি কোলে নিয়ে বসেছিলাম। তো সত্যি কথা বলতে সবাই খুবই ভোরে উঠেছিলাম, তো শরীরটা খুবই আর কি টায়ার্ড লাগছিল। তো ওকে কতক্ষণে ঘুম পাড়াবো তাই ভাবছিলাম। তো এখানে যেহেতু খেলা করছিল, তাই ভাবলাম একটু খেলা করুক। তো খেলা করার পরে ওকে আর কি শুইয়ে দেবো খাইয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে এই যে সবাই এখন শুয়ে পড়েছে। সবারই শরীরটা খুবই আর কি ক্লান্ত করছিল, সবাই যেহেতু অনেক সকালে উঠেছে। ওখানে ছোট্ট সোনুকেও শুয়ে দিয়েছিলাম, তো ও ঘুমাচ্ছিল। তো এবার আমিও আর কি একটু শোবো, আমারও শরীরটা একটু খারাপই লাগছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, মিষ্টি মিষ্টি কমেন্ট করো, সবাই পাশে থেকো, সবাইকে